সরি টু লেট আপডেট। খুবই মর্মান্তিক ও দুঃখজনক একটি ঘটনা। আগের যে ভিডিওতে আপনারা দেখেছিলেন যে বাচ্চাটিকে আমরা ট্রিটমেন্ট করছিলাম, নেক্সট টাইম ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা জানতে পারি বাচ্চাটিকে ওই এলাকার লোকজন দুর্গন্ধের কারণে মিউনিসিপ্যালিটির সাফাই কর্মীকে দিয়ে জোর করে ভাগাড়ে ফেলানো করিয়েছে। এবং আমরা জানার সাথে সাথেই ওই মিউনিসিপ্যালিটির সেই সাফাই কর্মীকে সাথে করে নিয়ে গিয়ে বাচ্চাটিকে সেই স্থান থেকে রেস্কিউ করে বর্তমানে একটা সেফ জায়গায় রেখে আমরা ট্রিটমেন্ট করছি। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বর্তমানে মানুষ কতটা মনুষ্যত্বহীন আর বিবেকহীন হয়ে গেছে, যে একটা জীবন্ত বাচ্চাটিকে ভাগাড়ে ফেলার জন্যে তারা একবারও ভাবেনি, কোনো রকম কোনো চিন্তাও করেনি যে একটা জীবন্ত প্রাণীকে ভাগাড়ে ফেলে দিচ্ছে, এবং কতটা নির্দয় হলে মানুষ এই ধরনের কাজ করতে পারে আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দিয়ে বাজারের লোকরা বললো ভাই গন্ধ পন্ধ বেড়েছে না ফেলে দেওয়ার জন্য না, একটু সরিয়ে নিয়ে যাওয়া ফেলার জন্য। এবার বাজারের লোক সবাই বললো যে ভাই নিয়ে যায়। আমরা মানে আমি কি গোটা 20টা ওয়ার্ডেরই মরা পচা ফেলেছি। এবার এই কুকুরটাকে নিয়েছি, আমার ফেলার কাজ দিয়ে আমার বাস বললো যে নিয়ে যা ভাই মানে যেটা হচ্ছে তোমার বাজার কমিটির লোকেরা হ্যাঁ জোর করে ওনাকে কাজটা করিয়েছে, হ্যাঁ জোর করে কাজটা করিয়েছে। কোথায় জায়গা মানে যেখান থেকে কুকুরটাকে নিয়েছেন সেটা কোন জায়গাটা? ওই যে বাজারের সামনে। ওটা কোন বাজার? কোন বাজার সেটা? পানহাট বাজার। পানহাট বাজার। আচ্ছা দাদা তুলে নিয়ে আসুন। দাদা আপনি একটু নিয়ে আসুন একটু। বেশ এই দাদাকে অনেকটা ধন্যবাদ জানাবো, কারণ দাদাকে অনেক প্রেশার দেওয়ার সত্ত্বেও দাদা এই বাচ্চাটাকে এখানে এনে একটা সেফ জায়গায় রেখেছিল। কিন্তু হ্যাঁ দাদা এই বাচ্চাটাকে সেফ জায়গায় রেখেছিল। আমরা তো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে বাচ্চাটাকে দেখছেন, বাচ্চাটাকে অলরেডি গতকাল আমরা ট্রিটমেন্ট করছিলাম। তো যেহেতু একটু নিয়ে আসুন দাদা, নিয়ে আসুন আমরা পানহাট বাজারে ছিল এই বাচ্চাটা, তো ওকে আমরা গতকাল ট্রিটমেন্ট করছিলাম। তো আজ কাল রাত আমি 11টার সময় দেখে আসি বাচ্চাটা সুস্থ দৌড়ে বেড়াচ্ছিল। ওর এমন কোনো মানে সেরকম যে মারা যাওয়ার মতো সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি না, যেটা হচ্ছে ও ভীষণ দুর্বল। ওর গলায় পরিমাণের মতো ঘা হওয়াতে ওকে মানে গন্ধ বেরোচ্ছে, তো যে সব জায়গা থেকে তাড়িচ্ছে, খাবার দিচ্ছে না, এখানে দুর্বল ওর। এছাড়া ঘাটা অনেক সুস্থ, কালকে থেকে অনেক ভালো হয়ে গেছে ঘা ওর। কাল আমি যে সিচুয়েশনে ওকে মানে ট্রিটমেন্ট করেছিলাম তার থেকে অনেক বেটার জায়গায় আছে। দাদা গেছেন বাচ্চাটা নিচে নেমেছে খাবারের সন্ধানে, বাচ্চাটাকে আনতে। দাদা একটু নিয়ে আসুন, নিয়ে আসুন, ওর খাবার লাগবে, ও খাবার দিলেই ও সুস্থ হয়ে যাবে। হ্যাঁ নিচেটা ধরুন, ও খুব ভালো বাচ্চা, কামড়াবেন। কামড়িয়ে দেবে? চ নিচে নামতে হবে আমাদের, সরা ভাই। ওষুধ দেবো ওকে, ওর লোকেশনে নিয়ে যাবো আমি। হ্যাঁ ঘাটা কালকে আরো মারাত্মক পরিমাণে ছিল, কালকের থেকে আজ অনেক সুস্থ, মানে ঘাটা অনেক কম আছে কালকের থেকে। কত ইয়ে হয়েছে এখন মানুষ। আড়াইটার সময় একটা কুকুর লাইনে পায়ে আটকে গিয়েছে, 5 জন দিকে যাচ্ছে, পায়ে আটকে গেছে। সে চেষ্টা করছি, কুকুরটা কিন্তু আমাকে কামড়ায়, মানে কি ফেলে দিলেই হলো। হ্যাঁ কিন্তু এককালেও উল্টুতে সারাদিন লেগে যাবে। আপনি ইয়ে করেছেন তো, লাইভ করেছেন তো? আর নাহলে আমি পেজে ছেড়ে দেবো, পেজ থেকে আপলোড করে নেবো সব ভালো। বাবা শুয়ে পড়ো, খাওয়া হয়ে গেছে, খেতে পার নেই, ভাতগুলো থাকলো, ভাত জল যখন মন হবে খেয়ে নেবে তুমি।